আজ আমি ডিনারে খাবো ঘরোয়া ভেজ রোল আর এগ রোল। তবে এটা দোকানের মতো নয়, তবে এটা কিন্তু বিক্রি করা যাবে না, এটা ঘরের মতো করে। আচ্ছা, সেই কিভাবে করব? প্রথমে ময়দা মাখলাম, কিছু আলু কাটলাম কুচি কুচি করে, আর শসা কেটে রাখলাম, পেঁয়াজ কেটে রাখলাম, কাঁচা লঙ্কা কেটে রাখলাম। এবার ময়দাটাকে দিয়ে মেখে সেই ময়দা থেকে লেচি করে পরোটা তৈরি করলাম কড়াইতে করে। সাদা তেল দিয়ে পরোটা তৈরি হয়ে গেল। সেই পরোটাতে একটা থালার মধ্যে রাখবো, রেখে ওর মধ্যে তরকারি দিলাম, শসা দিলাম, তারপর পেঁয়াজ টিয়াজ দিলাম। এবার মুড়ে নিলাম, মুড়ে এবার খেতে শুরু করব। এবার এগ রোলের ক্ষেত্রেও তাই, কড়াইতে সেই রকম একটা পরোটা তৈরি করলাম, করে রেখে দিলাম তলায় থালার মধ্যে। তারপর একটা ডিম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে একটা ডিম ফাটালাম। তারপর ডিমটা ফাটিয়ে এইবার সেই পরোটাটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে গরম করে থালার মধ্যে রাখলাম। রেখে পেঁয়াজ শসা সব দিয়ে খানিকক্ষণ মুড়ে দিলাম। মুড়ে এগ রোলের মতো, কাগজ না, এমনি মুড়ে ঘরের মতো করে হয়ে গেল রাতে খাওয়ার ভেজ রোল আর এগ রোল। আপনারাও করবেন ঘরের, আর দোকানে যেতে হবে না, ঘরে বসেই সব খাবেন। কেমন হলো কমেন্টে জানাবেন তৈরি করে। আজ আমি ব্রেকফাস্টে খাবো ময়দা দিয়ে গোলা রুটি আর আলুর তরকারি। তা কীভাবে করব? তা প্রথমে আলু নিলাম, আলুটা কেটে কেটে একটা জায়গায় রাখলাম। তারপর আলুর তরকারিটা বানালাম, তরকারি যেরকম বানায়। এইবার গোলা রুটি বানাবো। ময়দা একটা জায়গায় নিলাম, নিয়ে একটা পাত্রে নিয়ে ময়দার মধ্যে এবার জল ঢাললাম, দিয়ে হাত দিয়ে নেড়ে ওটা গোলা রুটি যেরকম করে মাখা মাখা ঝোলা ঝোলা করে
হ্যাঁ, মেখে বেশ পরিমাণ মতো করে, যাতে যে পিঠে করার মতো যেরকম করে সেরকম আন্দাজ করে, হালকা, বেশি পাতলা করলে হবে না করে, এবার এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম, সামান্য তেল দিয়ে এবার পরিমাণ মতো একটা একটা করে গোলা রুটি এই তবে একটু পাতলা পাতলা করে করতে হবে, বেশ কয়েকটা হয়ে যাবে। তারপর হয়ে গেলে একটা প্লেটের মধ্যে দুটো করে গোলা রুটি আর একটা বাটি করে একটু তরকারি, হয়ে গেল আজকের ব্রেকফাস্ট। আপনারাও করবেন, খুব সোজা, খুব তাড়াতাড়ি কাজ হবে, খাওয়াও হয়ে যাবে ব্রেকফাস্টটা। আচ্ছা, কেমন লাগলো করে বলবেন কমেন্টে।